क्रीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं श्वाधरी न्यस्तवेणु श्यामं शन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशं हा कृष्णकरुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेशु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। ईशय गोसाईर करी चरण बंदन যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো শ্রীবৈষ্ণবেভ্যো নমো নমঃ। দুর্গমে প্রতিমেন্ধস্য স্খলদপাদগতির্মুহুঃ स्वकृपाजष्टिदानेन सन्तशन्तवलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री राधा रस सुधा निधि तन्ना प्रतिक्षण चमत्कृत चारु लीला लावण्य मोहन महामधुरांग भंगी राधाननं हि मधुरांग कला निधानम आविर्भविष्यति कदा रससिंधुसारम। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्य वर्य श्रीपाद प्रबोधानंद सरस्वती चरण तार সেই রাধারস সুধানদী গ্রন্থের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন। যেহেতু সেই গ্রন্থকে প্রণাম করে আজ আমাদের বিশেষ তিথি আচার্যপাদে শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ এবং শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এবং শ্রীপাদ রঘুনাথ ভট্ট গোস্বামী এই তিন আচার্যপাদের আমাদের বিরহ তিথি। শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী পাদ তার যে জীবন চরিতা বলি এই বড় বিচিত্র। पाताले बासुकी वक्ता स्वर्गे वक्ता बृहस्पति गौड़ी गोवर्धनो राजा
শ্রীখণ্ডে দামোদর পণ্ডিত। শ্রীপাদ রঘুনাথের যে স্থান এবং তার লীলাভূমি সেটি হচ্ছে আদি সপ্তগ্রাম। সেই আদি সপ্তগ্রাম এই হুগলি জেলার অন্তর্গত। পিতার নাম গোবর্ধন দাস। দুই ভাই হিরণ্য এবং গোবর্ধন মজুমদার। যেহেতু ইনাদির সভাতে বহু আচার্যগণ আসতেন এবং নিরন্তর হরি কথা হতো, তো বাল্যকাল থেকে তিনি বলরাম আচার্যের কাছ থেকে অনেক কিছু অধ্যয়ন করলেন। সেখান থেকেই হরিদাস ঠাকুরের কৃপা প্রাপ্ত করলেন। কেননা হরিদাস ঠাকুর মাঝে মাঝেই আসতেন, তো ওনার দর্শনও পেয়েছেন, ওনার সঙ্গ লাভ পেয়েছেন এবং তাদের আশীর্বাদ পূর্ণরূপে তিনি পেয়েছেন। তো এই বাল্যকাল থেকেই ভগবত প্রেম হৃদয়ের মধ্যে জেগেছে। রঘুনাথ দাস এই হিরণ্য গোবর্ধন মজুমদারের একমাত্র সন্তান। বিশাল বৈভব, রাজ পরিবারের বলে কথা, খুব যত্নে এবং খুব শুশ্রূষাভাবে তাদের প্রতিপালন হয়, কিন্তু সৎসঙ্গও পান। তো ধীরে ধীরে যখন উপযুক্ত হলেন, তো অল্প সময়ের মধ্যে ছন্দ ব্যাকরণ সব কিছু বিদ্যাতে তিনি পারঙ্গত হয়ে গেলেন। মহাপ্রভুর খুব কথা শুনেছেন, হৃদয়ের মধ্যে খুব লালসা প্রভুর সঙ্গে একবার সাক্ষাৎকার করব। তো মহাপ্রভু যখন শান্তিপুরে এসেছেন, এই সংবাদ রঘুনাথের কানে গেল যে প্রভু অদ্বৈত আচার্যের গৃহে এসেছেন। একবার যদি শ্রীচরণ যুগল দর্শন করতে পারি তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে। হৃদয়েতে খুব লালসা, তো প্রভুর সঙ্গে সাক্ষাৎকার করার জন্য তিনি শান্তিপুরে গেলেন। মহাপ্রভুকে যখন প্রণাম করলেন, শ্রীচরণ স্পর্শ করলেন, মহাপ্রভু নিজের বুকে জড়িয়ে ধরলেন। আজ যে রঘুনাথের হৃদয়ে যে কি দিব্য আনন্দ হয়েছে, এই আনন্দ তিনি অভিব্যক্ত করতে পারবেন না। সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তার শ্রীচরণ, তার হৃদয়কে আলিঙ্গন করার এই সৌভাগ্য কার জুটে? রঘুনাথের জুটেছে। কয়েকদিন রইলেন, প্রভুকে বলছেন প্রভু আর যাব না। আর সত্যি তো, প্রভুকে যে একবার দর্শন করে, এই সংসারের প্রতি কি তার কোনো আসক্তি থাকে? না। প্রভু আর যাব না, আমি আপনার সঙ্গে থাকব। আপনি যেখানে যাবেন আমি আপনার নিত্য সঙ্গী হব। কানতে কানতে যেন শ্রীচরণকে কিছুতেই ছাড়তে চান না। প্রভু বললেন, শোনো, তুমি এখন ঘরে যাও, স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে প্রায় লোক ভবসিন্ধুকুল। কেউ লাভ দিয়ে এই ভবসাগরকে পার করতে পারে না, সময় লাগে। সময়ের অপেক্ষা, সময়ের প্রতীক্ষা করো। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। আজ মহাপ্রভু রঘুনাথকে সামনে রেখে এই সম্পূর্ণ জগৎকে বিশেষ শিক্ষা দিচ্ছেন। সাক্ষাৎ তো কিছু বলছেন না, রঘুনাথকে সামনে রেখেছেন। মর্কট বৈরাগ্য
না করো লোক দেখাইয়া। অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমার করিবে উদ্ধার। বৃন্দাবন দেখি যবে আসিব নীলাচলে, তবে তুমি আমা পাশ আসিহ কোনো ছলে। সে ছল সে কালী কৃষ্ণ ফুরাবে তোমারে, কৃষ্ণ কৃপা জারি তারি কে রাখিতে পারে। মহাপ্রভু যখন এই কথাটা বললেন, রঘুনাথ আর কিছু বললেন না, শান্ত হয়ে গেলেন। এসে উপস্থিত, ভালো লাগে না, বিষয়ের প্রতি কোনো আসক্তি নেই, ইচ্ছা নেই। কয়েকবার তিনি এই গৃহত্যাগ করে পলায়নের চেষ্টা করেন, মাতা পিতা ধরে বেঁধে আনেন। রাজ পরিবার বলে কথা, 20 লক্ষ আয় বার্ষিক, 12 লক্ষ টাকা তো থাকতো, এত ঐশ্বর্য সেই সময়, আজ থেকে 550 বছর আগে। তাহলে কত ধনাঢ্য ব্যক্তি। তো সেই সময় মুলুকপতি চৌধুরী, তো তিনি নবাবের কাছে গিয়ে বললেন, মহারাজ আপনাকে তো ওই হিরণ্য গোবর্ধন যে মজুমদার, এত জমিদার, এত টাকা পয়সা হয়, আপনাকে কর দেয় না ঠিক মতো, ধরুন নাকি। তো যেমনি কয়েকটি সৈনিককে পাঠালেন, হিরণ্য গোবর্ধন মজুমদার তো পালিয়ে গেলেন, রঘুনাথকে পেলেন, ধরলেন, তাকে ধমক দিতে আরম্ভ করে, যাই বল কোথায় গেছে। উনি কিছুই বলে না, ধরে বেঁধে এনেছেন, একে ধরে আনলে ওই ওরাও আসবে, খুব ধমক দিচ্ছেন। তোর বাপ জেঠা গেল কোথায় বল। তো রঘুনাথ বলে, আমি তো জানি না কোথায় গেল। যখন বারবার শাসন করতে আরম্ভ করেছেন না, তখন রঘুনাথ বলছেন, আচ্ছা তোমরা যে আমাকে এত শাসন করছো, যখনই মারতে যায় কিন্তু মারতে পারে না, এত অলৌকিক দিব্যজ্যোতি। রঘুনাথ বলছেন, দেখো আপনি হচ্ছেন রাজা, আমরা হচ্ছে প্রজা, তাহলে আমার পিতা এবং আপনার মধ্যে মিত্র সম্বন্ধ, ভাই ভাই সম্বন্ধ, যদি ভাই ভাই সম্বন্ধ হয় তাহলে আমারও তো আপনি পিতৃতুল্য, তো আপনার কি উচিত হয় এক সন্তানের প্রতি আপনি এরকম অত্যাচার করবেন? আমি কি আপনার সন্তান না? যেরকম এই কথা বললেন না, তো সেই মুলুকপতি একবারে দাড়ি বেগে জল ঝরঝর করে পড়তে আরম্ভ করে, কাঁদতে কাঁদতে বুকে জড়িয়ে ধরলেন। বাহ, তোমার এই ভাবনা দেখি আমার মন বড় প্রসন্ন। যাও, যত কর আছে কোনো কর নেব না। তো যখন সকলে দেখলেন, বাহ, রঘুনাথ এত বুদ্ধিমান যে 2-4টি কথাতেই এই মুলুকপতি তার মনটা বিগলিত হয়ে গেল, সমাধান করল, সকলে খুব ভালোবাসলেন। কিন্তু রঘুনাথের এই বিষয়ের প্রতি বিন্দু মাত্র কিছুতেই ভালো লাগে না, থাকতেই চান না। কেউ বললেন, শোনো, বিবাহের বন্ধনে বদ্ধ করলে যখন এই সংসারের চাপ পড়বে তখন সব ভুলে যাবে। তো তাই করলেন। দিব্যরূপবতী এক কন্যার সঙ্গে রঘুনাথের বিবাহ দিলেন। কিন্তু কি আশ্চর্যের কথা, মন কিছুতেই লাগে না। মা বলে, বেঁধে রাখবো, যাবে কোথায় আমার সন্তান, বেঁধে রাখবো। পিতা মহারাজ বলছেন, তুমি কিসে বাঁধবে? এই দড়ির বাঁধনে বদ্ধ হবে না। ইন্দ্র সম ঐশ্বর্য, স্ত্রী অপ্সরা সম, এসব বাঁধিরে নারীলেগ যার মন, দড়ির বন্ধনে তারে রাখিবা কেমতে।
কি করে বাঁধবে? যার ঐশ্বর্য ইন্দ্র সম, অর্ধাঙ্গিনী, অপ্সরা সম স্ত্রী, এই সব ভাব যার মনকে বাঁধতে পারে নাই, তোমার দড়িতে কি করে বাঁধবে বল? চৈতন্য চন্দ্রীর কৃপা হইয়াছে হারে, চৈতন্য প্রভুর বাতুল কে রাখিতে পারে? এ সাক্ষাৎ চৈতন্যের পাগল, কেউ রাখতে পারবে না। বুঝে গেলেন, ঠিক আছে, যে কদিন থাকে থাকবে। মনে মনে ভাবছেন, এত চেষ্টা করছি, কিছুতেই গৃহত্যাগ করা যাচ্ছে না, তো সংসার ইচ্ছা করলে ত্যাগ করা যায় না। যে আমি ইচ্ছা করবো ভাই কাল থেকে আমি সংসারের মধ্যে কোনো আসক্ত হব না, ত্যাগ করে দেবো, হবে না। এই সংসারীর ত্যাগ, ভবসাগর পার করা, এই স্বসমর্থ নয়, এ তো কৃপা সাধ্য জিনিস। কেন হচ্ছে না সংসারের ত্যাগ? তো তখন পানিহাটি গ্রামে প্রেমদাতা শিরোমণি নিতাই চাঁদ এসেছেন। রাঘব পণ্ডিতের গৃহেতে নিমন্ত্রণ হয়েছে, তো সকলে মিলে এসেছেন, প্রভু এসেছেন। এই সংবাদ যখন রঘুনাথ পেয়েছে, তো মনে মনে ভাবলেন প্রভুর সঙ্গে একটু সাক্ষাৎকার করি। তো পিতা মহারাজকে বলছেন, বাবা পানিহাটিতে প্রভু এসেছেন, একটু সাক্ষাৎকার করব। তো পিতা মহারাজ বলে, ঠিক আছে যাও। এখনো প্রভুর সঙ্গে সমস্ত ভক্তবৃন্দগণ আছেন, যেখানে যেখানে যান সেখানে সেখানে সমস্ত ভক্তবৃন্দ সঙ্গী। তো রঘুনাথ যখন এসেছেন না, দূরে দাঁড়িয়ে আছেন। তো ভক্তবৃন্দগণ বলছেন, প্রভু রঘুনাথ এসেছে। কারণ রঘুনাথকে সকলেই চিনতেন, কেন শান্তিপুরীর সমস্ত মহাপ্রভুর যে সমস্ত পরিকরগণ ছিলেন, তাদের সঙ্গে হিরণ্য গোবর্ধন মজুমদারির ঘরেতে খুব আসা যাওয়া হতো। ওই জন্য সকলেই রঘুনাথের কথা জানতেন, সকলেই চিনতে পেরে গেছেন। তো ভক্তগণ প্রভুকে বলছেন, প্রভু রঘুনাথ এসেছে। আরে ডাকোকে, চোর কোথাকার? রঘুনাথ তো ভয় পেয়ে গেছে, চোর কি চুরি করেছি? চোর রে রে চোরা, আয় আয় দিলি দর্শন, আয় আয় আজ তোর করিব দণ্ডন, এদিকে আয়, আর দণ্ড দেব তোকে। রঘুনাথ তো ভয় পেয়ে গেছেন, প্রভু কি দণ্ড দেবেন, সবই তো তার। রঘুনাথকে যখন ভক্তগণ ধরে এনে প্রভুর শ্রীচরণ তলে দিলেন, নিতাই চাঁদ তো উনার কৃপা শ্রীহস্তে নয়, চরণের দ্বারাই কৃপা করেন। প্রভু বলয় তেহ নিকট করে না গম, আকর্ষিয়া তার মাথে ধরিলা চরণ, কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়। প্রভু তার শ্রীচরণ এই রঘুনাথের শ্রীমস্তকে ধারণ করলেন। এত বড় কৃপা! নিতাই চাঁদের কৃপা হয়ে গেছে। নিতাই পদকমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইর পায়। নিতাই চাঁদের কৃপা না হলে তো প্রভুর কৃপা হবে না। সাক্ষাৎ মহাপ্রভু নিতাই চাঁদের সম্পদ। ওনার কৃপা ছাড়া মহাপ্রভুকে কিছুতেই পাওয়া যাবে না, শত চেষ্টা করলেও হবে না। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যাকুলি কি করিবে তার।
নিতাই চাঁদের কৃপা চাই। প্রভু বলছেন তোমাকে দণ্ড দেওয়া হবে। বলে প্রভু কি দণ্ড দেবেন? যা দণ্ড দেবেন সেইটাই মাথা পেতে নেব। শোনো, ভান্ডারা দিতে হবে। আগে দণ্ড হলেই না, তখন ভান্ডারা মহোৎসব দিতে হতো। কি মহোৎসব? বলছে চিড়াদধি মহোৎসব। ওহো, রঘুনাথ যেহেতু রাজপুত্র বলে কথা, কিছু অভাব আছে? সঙ্গে সঙ্গে বাজারে যত দই ছিল, যত মিষ্টি দই, যত কাঁঠাল, চাঁপা কলা, সব নিয়ে এসে উপস্থিত। বড় বড় মৃৎকুণ্ডিকা তৈরি করলেন। বড় বড় মৃৎকুণ্ডিকা, এক একটা দেখবেন আমাদের দাস গোস্বামীপাদের সমাধির ওখানে বড় বড় কড়াই আছে, এই রকম বড় বড় মৃৎকুণ্ডিকা। এক একটা মৃৎকুণ্ডিকার মধ্যে 4-5 জন মিলে আর দই চিড়া মিলাচ্ছে। কত রকমের? এক রকমের, একটা ঘন সর দিয়ে, একটা দুধ দিয়ে, একটা মিষ্টি দই দিয়ে, একটা টক দিয়ে, এই রকম 7-8টি এরকম বড় বড় মৃৎকুণ্ডিকা। কি আঘ্রাণ চারিদিকে। আচ্ছা, জায়গা তো নেই, জায়গা তো অল্প, অনেক ভক্তবৃন্দ আছেন, তো কিছু ওই গঙ্গাতে নেমে গেছেন, এক কমর জলের মধ্যে নেমে আর দাঁড়িয়ে আছেন। প্রভু বসে আছেন উপরে বেদিতে, তিনি দেখছেন। এটা ভালো করে মেলাও, তোমরা সব মেলাও। সকলে মিলাচ্ছেন পরিকরগণ। তা এমন সময়ে রাঘব পণ্ডিত এসে, প্রভু কি ব্যাপার, আপনি এখানে বসে আছেন, এই মহোৎসব চলছে, আপনার তো নিমন্ত্রণ আমার ঘরে। আরে তুমি বসো এখানে, তোমার নিমন্ত্রণ রাত্রিবেলা খাবো, এখন তুমি এখানে বসো, এই নিমন্ত্রণ তুমিও পাও। তো রাঘব পণ্ডিতকেও বসিয়ে নিয়েছেন নিজের কাছে। সকল লোকের চিড়া পূর্ণ যবে হইল, ধ্যানে তবে প্রভু মহাপ্রভুকে আনিল। যখন সব তৈরি হয়ে গেছে, যেখানে নিতাই সেখানে গৌরাঙ্গ। কি যদি ভাবে যে নিত্যানন্দ প্রভু আছেন, মহাপ্রভু কই? বলছে মহাপ্রভু ওখানেই আছেন, আর যেখানে মহাপ্রভু সেখানে নিতাই। ইনারা কেউ কাউকে ছেড়ে থাকতে পারেন না। বাবাজি মশাই বলতেন, যেখানে নিতাই সেখানে গৌরাঙ্গ। যদি কেউ নিতাই বলে তো গৌরাঙ্গ সেখানে থাকেন, যদি কেউ গৌরাঙ্গ বলে সেখানে নিতাই সাক্ষাৎ বিদ্যমান থাকেন। ধ্যানে তবে মহাপ্রভুকে আনিল, মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা, তারে লইয়া সবার চিড়া দেখিতে লাগিলা। মহাপ্রভুকে সঙ্গে নিয়ে সব দেখছেন, নিরীক্ষণ করছেন। সকল কুণ্ডি হোলানার চিড়া এক এক গ্রাস মহাপ্রভুর মুখে দেন করি পরিহাস। নিতাই চাঁদ এক এক গ্রাস করে নিচ্ছেন আর প্রভুর শ্রী মুখে দিচ্ছেন, আর মহাপ্রভু এক এক গ্রাস নিতাই চাঁদের মুখে দিচ্ছেন। কেমন মনে হচ্ছে? ওই সে বৃন্দাবনে বন্য ভোজনীর মতন মনে হচ্ছে। সিংহবেত্রিত কক্ষে মস্ত্রীর কবলম তৎফলাঙ্গুলিষু। মধ্যিখানে গোপাল বসে আছেন আর চারিপাশে সমস্ত সখাগণ বসেছেন। সিংহবেত্রিত কক্ষে মস্ত্রীর কবলম, দধি মাখা অন্ন গোল গোল দলা করেছে। মধুমঙ্গল বলছে, ভাই কানাই, এই দেখ কি সুন্দর স্বাদ। নিজে কিন্তু আর্ধেকটা খেয়ে ফেলেছে, এঁটো। গোপাল দে দে। বসুদাম বলছে, ভাই কানাই, এই দেখ আচারটা খুব সুন্দর, আমলকির আচার। এখন এই হাতে দধি মিশ্রিত অন্ন, এই হাতে লাড্ডু, 2 হাত তো ভরা। এবার আচারগুলো নেবে কোথায়? বলে তৎফলাঙ্গুলিষু, আঙ্গুলের ফাঁকে ফাঁকে আচার। যেহেতু দধি মিশ্রিত অন্ন আচারের সঙ্গে খাওয়া নিষেধ,
কিন্তু আজ গোপাল ওই একটু একটু ওই দধি মিশ্রিত অন্ন খাচ্ছে আর একটু জিভের দ্বারা চাটছে আচারগুলি। বাহ, খুব স্বাদ তো। সেই বৃন্দাবনের কথা মনে পড়ে গেল। আর যে সমস্ত ভক্তবৃন্দগণ আছেন এক গলা ওই গঙ্গার ঘাটে, আর তাই দধি মিশ্রিত অন্ন, দধি মিশ্রিত চিড়া সেগুলিকে আস্বাদন করছেন। খুব আনন্দ হলো। মহাপ্রভু সকলকে আজ্ঞা করলেন, আসন দিয়া মহাপ্রভুরে তাহা বসাইলা, দুই ভাই তবে চিড়া খাইতে লাগিলা, আজ্ঞা দিল হরি বলি করহ ভোজন, হরি হরি ধ্বনি উঠি ভরিল ভুবন, হরি হরি বলি বৈষ্ণব করয় ভোজন, পুলিন ভোজন সবার হইল স্মরণ। আর সকলে হরিধ্বনি বলে আর ভোজন আরম্ভ করেছেন। কি আনন্দ! সাক্ষাৎ যেন ব্রজধামীর মতন মনে হচ্ছে, একবারে অভিন্ন, কোনো ভেদ নেই। নিতাই চাঁদের কৃপা হয়েছে। আর কি এই সংসার বন্ধন থাকে? নিতাই চাঁদ সমস্ত পরিকরগণকে বলছেন, তোমরা সকলে রঘুনাথকে কৃপা করো। পরিকরগণ বলছেন, প্রভুর যেখানে আপনার কৃপা হয়ে গেছে আর কি কৃপা কিছু বাকি থাকে? তার বাকি থাকে না। এই নিতাই চাঁদের কৃপার কারণেই তো শ্রীপাদ রঘুনাথের এত শ্রেষ্ঠ ভাগ্য জেগেছে। রঘুনাথ যখন ফিরে আসলেন, নিতাই চাঁদ কৃপা না করলে কিছু হয় না। সাক্ষাৎ মহাপ্রভু বলেছেন রাঘব পণ্ডিতকে, শুনো রাঘব, আমি নিজ গোপ্য কথা কই। কি প্রভু? নিত্যানন্দ বিনা আমার কোনো অস্তিত্ব নাই। নিত্যানন্দ যা করায় মোরে, সতত করি আমি জানি হো তোমারে। উনি আমাকে যা করায় তাই আমি করি। নিত্যানন্দের প্রতি যার বিন্দু মাত্র দেশ রহে, সতত ভজিলেও সে মোর প্রিয় নহে। এবার ভাবুন, নিতাই চাঁদকে ছাড়লে কিছুতেই হবে না। গোপীগণের যে কথা কহে ভাগবতে, একেলা নিত্যানন্দ হইতে পাইবে জগতে। মহাপ্রভুর বাণী। ওই জন্যে যত তত্ত্ব আছে, নিত্যানন্দ প্রভুর তত্ত্ব খুব গভীর, খুব সহজ না। আজ রঘুনাথের প্রতি কৃপা হয়ে গেছে, এবার সংসার বন্ধন নিশ্চয়ই মুক্ত হবে, কেউ বাধা দিতে পারবে না। যখন তিনি ফিরে আসলেন, একদিন প্রায় 4 দণ্ড রাত্রি, মধ্যরাত্রি প্রায়, গুরুদেব যদুনন্দন আচার্য রঘুনাথের গৃহে এসে উপস্থিত। তিনি এসে দাঁড়িয়েছেন, শয্যা থেকে উঠে দাঁড়ালেন। কি ব্যাপার গুরুদেব? বলছে, আরে কি বলবো, এত রাত্রিতে আপনি এসেছেন? বলছে, পূজারি ছিল, পূজারি চলে গেছে, তাকে অন্বেষণ করতে এসেছি। তো রঘুনাথ বলছেন, গুরুদেব আপনি এক কাজ করুন, আপনি যান, আমি তাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসবো। এত রাত্রি হয়ে গেছে তো, চলুন আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি। এগাতে গেলেন। তখন গুরুদেব বলছেন, আর তুমি কত দূর যাবে, এবার তুমি যাও। গুরুদেবের আজ্ঞা ছাড়া তো কোনো কার্যে সিদ্ধি নাই, কোনো কার্যে সিদ্ধি নেই। এই ছলে গুরুদেবের আজ্ঞাকে নিয়ে নিলেন। আচার্যপাদ বললেন, এবার তুমি যাও। কোথায় যাও এটা তো বলে নাই,
মহাপ্রভুর আদেশ নিতাই চাঁদের কৃপাকে শিরোধারণ করে মনের মধ্যে তো একটাই ভাবনা সবসময় চলছে যে প্রভুর সঙ্গে সাক্ষাৎকার আমাকে করতে হবে। যাও বলতেই ওইখান থেকেই তিনি শ্রীক্ষেত্রের দিকে গমন করলেন, আর ফিরে আসলেন না। তিনি প্রসিদ্ধ রাজপথ ত্যাগ করে গ্রামের পথে চলতে আরম্ভ করলেন। বন্যপথ সবেগে দৌড়াচ্ছেন, মনের মধ্যে আশা প্রভুর সঙ্গে সাক্ষাৎকার করব। পথের মধ্যে গোপপল্লী গ্রাম এসে উপস্থিত হলো, সেখানে দুগ্ধ পান করলেন, একটু তেজ পেলেন, আবার গমন করছেন। দিন রাত সময়ের কোনো ভেদ নেই। কেননা যার সঙ্গে আমরা সাক্ষাৎকার করতে চাই, সেই সাক্ষাৎকার করার জন্য যদি মনের মধ্যে ভাবনা থাকে, তখন মনে আর কিছু আসে না, কেবল তারই কথা আসে। এইদিকে খোঁজ লেগে গেল, কোথায় গেল? সৈনিকরা অনেক খোঁজ করে দেখলেন, কোথাও খোঁজ পেলেন না। শিবানন্দ সেন তিনি গৌড়ীয় ভক্তগণকে নিয়ে নীলাচলে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎকার করাতে যেতেন। তো ওনাকে জিজ্ঞাসা করলে বলছে, না না, আমার সঙ্গে তো সাক্ষাৎকার হয় নাই। ভক্ষণ অপেক্ষা নাহি সমস্ত দিবস গমন, ক্ষুধা নাহি বাধে চৈতন্য চরণ প্রাপ্তি মন। ক্ষুধা তৃষ্ণা এগুলো নাই। কবু চর্বণ, কবু রন্ধন, কবু দুগ্ধ পান, যবে যেই মিলে তাহে রাখে নিজ প্রাণ। ভোজনটা প্রাধান্য নয়, প্রধান মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎকার করা। কষ্টটা প্রধান নয়, মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎকার করে সেই দিব্য আনন্দকে অনুভব করা, এটাই বিশেষ। আর তিনি কিছু চান না। 1 মাসের পথ 12 দিনে অতিক্রম করে তিনি পৌঁছালেন। আর এই 12 দিনের মধ্যে 3 দিন আহার করলেন। এবার ভাবো যে হৃদয়ের মধ্যে কতটা তীব্র লালসা আছে, কত তীব্র লালসা। দেখছেন, এই তো এই শ্রীমন্দিরের পতাকা উড্ডীয়মান, পৌঁছে গেছি আমি। রঘুনাথকে সবার প্রথম মুকুন্দ দাস দেখলেন, প্রভুর কাছে নিয়ে উপস্থিত হলেন। প্রভু, রঘুনাথ এসেছে। প্রভু এই রঘুনাথেরই প্রতীক্ষা করছেন। সঙ্গে সঙ্গে গাঢ় আলিঙ্গন করলেন। সস্নেহে ঝরঝর করে কাঁদতে আরম্ভ করলেন রঘুনাথ। মহাপ্রভু বলছেন, রঘুনাথ, কৃষ্ণ বড় দয়াময়, তোমাকে এই বিষয় বিষ্ঠা গর্ত থেকে উদ্ধার করেছে। রঘুনাথ বলছে, প্রভু, কৃষ্ণ কত দয়াময় আমার জানা নাই, কিন্তু আপনার কৃপায় আমি এইটা বুঝতে পেরেছি। তো মহাপ্রভু খুব কৌতুক করতে আরম্ভ করলেন। ইহার বাপ জ্যাঠা বিষয় বিষ্ঠা গর্তের ক্রীড়া, সুখ করি মানে বিষয় বিষের মহাপীড়া। তো খুব কৌতুক করতে আরম্ভ করলেন। যাক, রঘুনাথ সমুদ্রে স্নান করে আসলেন। আর প্রভু স্বরূপ দামোদরকে ডাকলেন, তার হাতে তুলে দিলেন। স্বরূপ, তুমি এই রঘুনাথকে ভৃত্য এবং দাস জ্ঞানেতে তুমি অঙ্গীকার করো। ওই জন্য স্বরূপের রঘু হয়ে গেলেন চিরকাল, বিশেষণ হয়ে গেল স্বরূপের রঘু। গুরু বুদ্ধি করতেন, যা জিজ্ঞাসা সব কিছু করতেন। গোবিন্দ মহাপ্রভুকে যে ভোজন মহাপ্রসাদ দিয়েছিলেন, সেই পাত্রটি অবশিষ্ট তিনি রঘুনাথকে দিলেন।
রঘুনাথ মহাপ্রভুর একই তো মহাপ্রসাদ, তাতে সাক্ষাৎ প্রভুর অধরামৃত। যেই অধরামৃত পাওয়ার জন্য ব্রহ্মাদি দেবতাগণ পর্যন্ত তপস্যা করতে করতে আজও পায় নাই, সেই অমৃতময় বস্তু, অপ্রাকৃত বস্তু রঘুনাথ পেলেন। যখনই এক এক গ্রাস নিচ্ছেন, যখন মনে হচ্ছে কত তুষ্টি, কত পুষ্টি, কি আনন্দ, কি প্রেমের পারাবার। মহাপ্রভুর কাছে 5 দিন তিনি ভোজন করলেন। এখন আর আসেন না, ওই রাত্রিবেলায় সিংহদ্বারে দাঁড়িয়ে থাকেন, ভিক্ষা করেন, যা পান এই তার দ্বারাই ওই আনন্দবাজার থেকে কিছু নিয়ে আর পান। প্রভু তো সাক্ষাৎ অন্তর্যামী, সব জানেন। আজ তিনি এই জগৎকে শিক্ষার জন্য রঘুনাথকে সামনে বসিয়েছেন, আর এই জগৎকে শিখাচ্ছেন যে দেখো, সাক্ষাৎ হরির মাধুর্য যদি অনুভূতি করতে হয়, এই ব্রজের দিব্য লীলার অনুভব যদি করতে হয়, তাহলে রঘুনাথের মতন হতে হবে। গোবিন্দকে বলছেন কি ব্যাপার, রঘুনাথকে তো দেখি না, আসে না, কি করে? তো গোবিন্দ বলছেন, প্রভু এখন তো প্রসাদ নেয় না, ওই সিংহদ্বারে ভিক্ষা করে, মেঘে খায়। মহাপ্রভু সঙ্গে সঙ্গে বলতেন, বাহ, বৈরাগী করিবে সদা নাম সংকীর্তন, মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ। বৈরাগী হইয়া যেবা করে পরাপেক্ষা, কার্য সিদ্ধি নহে কৃষ্ণ করেন উপেক্ষা। কত বড় সিদ্ধান্তের কথা। হরির মাধুর্য অনুভূতি করা এ তো চারটিখানি কথা না, খুব কঠিন বস্তু। মহাপ্রভুর এই শিক্ষাতে যতক্ষণ আমরা না নেমে আসছি, ততক্ষণ হবে না। প্রাচীন মহানুভবগণ এই মহাপ্রভুর প্রত্যেকটি বাক্যকে ওনারা প্রতিপালন করতেন, কোনো পরাপেক্ষা নাই। কেউ সেবক থাকলে ভালো, না থাকলে আরও ভালো, ওনাদের সিদ্ধান্ত এইরকম। কেউ দিলে ভালো, না দিলে আরও ভালো, পরাপেক্ষা নাই। বৈরাগী হইয়া করে জিহ্বার লালস, পরমার্থ যায় আর হয় রসের বশ। বৈরাগীর কৃত্য সদা নাম সংকীর্তন, শাক পত্র ফল মূলে উদর ভরণ। জিহ্বার লালসে যে ইতি উতি ধায়, শিষ্ণুদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। পরিষ্কার কথা, মহাপ্রভুর সিদ্ধান্ত, মহাপবিত্র বাক্য, ওনার কথা তো আর মিথ্যা হতে পারে না। এই মহাপ্রভু জগৎকে শিক্ষা দিচ্ছেন রঘুনাথকে সামনে রেখে। রঘুনাথ দাস গোস্বামী বাস্তব সর্বত্যাগী, নিষ্কিঞ্চন, তিনি শ্রেষ্ঠ। মহাপ্রভু ভক্তগণের বৈরাগ্য প্রধান। আমাদের গৌড়ীয় এই সম্প্রদায় হচ্ছেন বৈরাগীর সম্প্রদায়, বৈরাগীদের সম্প্রদায়। দেখলেই মনে হয় কোথাকার ভিখারি, দরিদ্র, কিছুই নেই। তাদের মতন ধনী কেউ নেই। নিতাই চাঁদ মহাপ্রভুকে হৃদয়ে বেঁধে রেখে দিয়েছে। বৈরাগীর সম্প্রদায়, চরম বৈরাগী। আচার্যগণের যে চরম বৈরাগ্য, রঘুনাথের যে চরম বৈরাগ্য, এই দেখে মহাপ্রভু বড় তুষ্ট হন। তো রঘুনাথ যখন কিছু জিজ্ঞাসা করতেন, তো সামনাসামনি জিজ্ঞাসা করতেন না, তিনি স্বরূপের নিকটে ওনার কাছে জিজ্ঞাসা করতেন, উনি প্রভুকে বলতেন। তাই দিন জিজ্ঞাসা করলেন, প্রভু স্বরূপ দামোদর জিজ্ঞাসা করছেন, রঘুনাথ জানতে চায়
কর্তব্য অকর্তব্যের কথা। কর্তব্য মানে কি করতে করা উচিত, বিধি, আর অকর্তব্য বলতে কি করতে নেই। এই জীবনে দুইটি প্রশ্ন, যেটি শ্রীপাদ রঘুনাথ শ্রীপাদ স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করলেন। তখন প্রভু বলছেন, শোনো, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে। অমানুই মানদ হইয়া সদা কৃষ্ণ নাম লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। শ্রীজীব গোস্বামী পাদ भगवत कथा व्यतिरिक्त सर्वा कथा ग्राम्य कथा। भगवानीर कथा छाड़ा এই জগতে যাবতীয় কথা সব গ্রাম্য কথা। মহাপ্রভুর এই শিক্ষা, প্রথমে তিনি অকর্তব্যের কথা বললেন, তারপরে কর্তব্যের কথা বলছেন, কিন্তু দুইটির মধ্যে কর্তব্য এবং অকর্তব্য আছে। প্রভুর মুখে এই কথা শুনে রঘুনাথ দাস দৃঢ় করে নিলেন, এইভাবে আমাকে চলতে হবে। একদিন শিবানন্দ সেন যখন শ্রীক্ষেত্রে থেকে ফিরে গেলেন, তখন পিতা হিরণ্য গোবর্ধন মজুমদার সংবাদ পেলেন যে রঘুনাথ শ্রীক্ষেত্রে গেছে। তো শিবানন্দ সেন তিনি তো প্রায়শ যেতেন, তো ওনার সঙ্গে একজন ব্রাহ্মণ, একজন ভৃত্য আর 400 মুদ্রা দিয়ে পাঠালেন। তো রঘুনাথ ওই মুদ্রা নিজে স্বীকার করেন নাই, প্রভুর সেবাতে লাগিয়েছেন। মাসে 2 দিন প্রভুকে ভোজন করাতে, খুব একবারে চব্বচেশ্বলের ঝোপে। তো এইরকম 2 বছর চলল। হঠাৎ আর নিমন্ত্রণ করেন না প্রভুকে। তো স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করছেন, স্বরূপ কি ব্যাপার, আগে রঘুনাথ তো আমাকে মাসে 2 দিন নিমন্ত্রণ করত, এখন নিমন্ত্রণ করে না, কি হয়েছে? তখন স্বরূপ দামোদর তিনি রঘুনাথকে জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার, তুমি নিমন্ত্রণ করো না কেন? প্রভু জিজ্ঞাসা করছে। আচার্য কি আর এমনি হওয়া যায়? গৌড়ী আচার্য কি এমনি বলা যায়? কত বড় সিদ্ধান্ত তিনি মনে মনে ভেবে নিয়েছেন। বলছে, না না মহারাজ, বিষয়ীর অন্ন খেলে মলিন হয় মন। প্রভু আমার নিমন্ত্রণকে অবহেলা করতে পারেন না বলে তিনি আমার বাক্যকে রক্ষা করার জন্য তিনি আসেন, কিন্তু মনে সন্তুষ্ট হন না। প্রভুর মনের ভাব বুঝে যান। বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, আর মলিন মন হইলে নহে কৃষ্ণের স্মরণ। বুঝে গেছেন, ওই জন্যে আর নিমন্ত্রণ করি না। স্বরূপ দামোদরীর হৃদয়ের মধ্যে খুব আনন্দ, বা রঘুনাথের গতি খুব তীব্র, খুব তীব্র। এখন রঘুনাথ ছত্রমেঘী খান। প্রভু অন্তর্যামী গোবিন্দকে জিজ্ঞাসা করছে, রঘুনাথ করে কি? বলছে, প্রভু এখন তো সিংহদ্বারে ভিক্ষাবৃত্তিকে ছেড়ে দিয়েছে, তাহলে কি করে? বলছে, ওই যে ছত্রে মেঘে খায়। প্রভু সঙ্গে সঙ্গে বললেন, আগে আচরণ, তারপরে বলছেন। ভালো হয়েছে। প্রভু কহে, ভালো হইল ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার। দাঁড়িয়ে থাকবে, কে কখন কি দেবে না দেবে। ভালো হয়েছে। রঘুনাথের আচরণ দেখে প্রভুর খুব আনন্দ। একদিন রঘুনাথকে ডেকেছেন,
আর গোবর্ধন শিলা সমর্পণ করলেন। এই গোবর্ধন শিলা শ্রী শঙ্করানন্দ সরস্বতী চরণ যখন বৃন্দাবনে আসেন, তিনি ওই গোবর্ধন শিলা এবং গুঞ্জামালা মহাপ্রভুকে সমর্পণ করেন। খুব আনন্দের সঙ্গে মহাপ্রভু স্বীকার করলেন ওই গোবর্ধন শিলা এবং গুঞ্জামালা তিনি রঘুনাথকে দিলেন। কখন দিলেন? যখন ধীরে 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 তার বৈরাগ্য ক্রমানুসারে বাড়ছে গভীরতার দিকে, তখন দিলেন। প্রভুর কাছ থেকে এই বস্তু পেয়ে আনন্দে বিভোর হয়ে গেলেন। আর স্বরূপ দামোদর তিনি রঘুনাথকে একটি কুজো দিলেন, কুজা। এখন কুজার ব্যবহারটা প্রায় নেই, ওই গঙ্গাসাগরের মতন কুজো মাটির তৈরি, গঙ্গাসাগর হয় না এরকম কুজো। আগে সব সাধুদের কাছে কুজো এবং ওই তুম্বা থাকতো, তুম্বা কমণ্ডলের মতন তুম্বা, এটা সকলের কাছেই থাকতো। কুজোই ব্যবহার করতেন জল, তো কুজা দিলেন। রঘুনাথ কমপক্ষে 8টি কড়ির খাজা ভোগ লাগাতেন, এইভাবে সেবা করতেন নিরন্তর। 7.5 প্রহর ভজন কীর্তনে অতিবাহিত করতেন। কি আনন্দ! 7.5 প্রহর যায় স্মরণ কীর্তনে। আহার নিদ্রা চারিদণ্ড সেহ নহে কোনো দিনে, বৈরাগীর কথা তার অদ্ভুত কথন, আজিন্ম না দিল জিহ্বায় রসের স্পর্শন, ছেঁড়া কানি কাথা বিনা না পরিবসন, সাবধানে কইল প্রভুর আজ্ঞার পালন। প্রভু বলেছেন। তো 7.5 প্রহর মানে প্রায় কমপক্ষে 22.5 ঘন্টা নিরন্তর তিনি ভজন কীর্তন এবং সেবাতে রত থাকতেন। রঘুনাথ কিছুদিন ছত্রমেঘে যখন খেলেন, এখন ছত্রটাকেও ত্যাগ করে দিয়েছেন। কি করেন? চরম বৈরাগ্য। সিংহদ্বারি গাভী আগি যেই ভাত ডারি, সড়া গন্ধি তৈলঙ্গা গায় খাইতে না পায়, সেই ভাত রঘুনাথ রাত্রে ঘরে আনি, ভাত ধুইয়া ফেলেত ঘরে দিয়া বহু পানি। তৈলঙ্গা গাভীও খায় না, এমন দুর্গন্ধ। রঘুনাথ ওই নালীর থেকে ওই অন্নগুলিকে উঠান, রাত্রিবেলা কেউ যাতে না দেখতে পায়। বৈরাগ্য দেখানোর বস্তু নয় তো, বৈরাগ্য অনুভবের বস্তু। আর ওই কুটিতে এনে জলে দিয়ে ধুইতে 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 সার শক্ত একটু দানা পায়, ওইগুলি পান। কেমন বৈরাগ্য! কি কোনো সাধারণ বৈরাগ্য এই জগতে পাওয়া যাবে? যিনি সাক্ষাৎ রাজপুত্র, রাজ পরিবার, হিরণ্য গোবর্ধনের একমাত্র সন্তান, বিষয়ের ঐশ্বর্যের কোনো কমি। আজ রঘুনাথ এই জগৎকে দেখিয়ে দিচ্ছেন, যদি প্রেম চাও তো এই স্তরেতে নেমে আসতে হবে। এই স্তরে না নামলে প্রেম কিছুতেই হবে না। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, সর্বত্যাগে হি, এটা হি শব্দও দিয়ে দিয়েছেন। সব কিছু না ত্যাগ করলে ওই বস্তুকে পাওয়া যাবে না। একদিন স্বরূপ দামোদর দেখলেন রঘুনাথ করে কি, এই নালীর সড়া পচা অন্ন নিয়ে ধুয়ে ধুয়ে খায়, এত বৈরাগ্য। সঙ্গে সঙ্গে এসে উপস্থিত। স্বরূপ কহে, ওইছে অমৃত খাও নীতি নীতি, আমা সবা নাহি দেও কি তোমার প্রকৃতি। এত সার বস্তু খাচ্ছ তুমি, আমাকে দিচ্ছ না, দাও আমাকে দাও। জোর করে নিলেন।
প্রভুর কাছে যখন সংবাদ গেল, প্রভু দৌড়িয়ে দৌড়িয়ে এসে উপস্থিত। প্রভু সঙ্গে সঙ্গে ছাড়িয়ে এক মুষ্টি নিলেন। প্রভু বলে, নীতি নীতি নানা প্রসাদ খাই, ওই যে স্বাদ আর কোনো প্রসাদে না পাই। আমি 2400 লেজ্জ পেয়ে অনেক খেয়েছি, অনেক ভোগ লেগিয়েছি, কিন্তু এইরকম স্বাদ কোনোদিন পাই নাই যেই স্বাদ এই অন্নেতে আছে। স্বরূপ দামোদর প্রভুর হাত ধরেন, প্রভু এটা আপনার না, না না আমাকে নিতে দাও। প্রভুর চোখে জল, রঘুনাথ কেঁদে আকুল বুকে জড়িয়ে ধরলেন। মহাপ্রভু যত কৃপা, সব কৃপা রঘুনাথের হৃদয় সঞ্চার করলেন। রঘুনাথের হৃদয় যখন এই আচরণে এসে গেলেন, যাও বৃন্দাবনে যাও। মহাপ্রভুর অন্তরঙ্গ সেবা করলেন। অন্তরঙ্গ সেবা, এই সেবার অধিকার তিনি পেয়ে গেলেন। যখন তিনি মহাপ্রভুর আদেশকে প্রতিপালন করে বৃন্দাবনের দিকে যাত্রা করলেন, সেই সময় শ্রী সনাতন গোস্বামী চরণ, শ্রী রূপচরণ, গোপাল ভট্ট গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রী লোকনাথ গোস্বামী এবং শ্রী কাশীশ্বর এবং শ্রী ভূগর্ভ গোস্বামী পাদ, ইনারা কিন্তু ব্রজধামে এসেছেন। আর সেই সময় আচার্য শ্রী বল্লভাচার্য সেই সময় এসেছেন বৃন্দাবনে। রঘুনাথের মনের মধ্যে তার কিছু ভালো লাগে না। মহাপ্রভুর অদর্শনের বার্তা যখন শুনলেন, ভাবলেন ভৃগুপাত হয়ে এই প্রাণটাকে ত্যাগ করব। রূপ আর সনাতন রঘুনাথকে নিজের ভাই বলে মনে করে নিজের নিকটে রাখলেন, আর সব সময় গুরু বুদ্ধি করতেন। রাধাকুণ্ডের তটে বাস করতেন, অনিকেতন বাস, একটা কুটিও নির্মাণ করেন নাই, অনিকেতন বাস, এইরকমই থাকবো। সে সময় কুণ্ডের পরিবেশ এই রকম তো ছিল না, চারিদিকে বনে উপবনে বাটিকার দ্বারাই পরিবৃত। বাস্তবিক যেই রকম শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তার গোবিন্দ লীলামৃতের মধ্যে শ্রীকুণ্ডের যেই রকম পরিবর্ণনা করেছেন, সেই সময়ে শ্রীপাদ যখন রাধাকুণ্ডে আসেন ঠিক তদরূপ চারিদিকে কুঞ্জ বাটিকা, শ্রীকুণ্ডে নানা পদ্মফুলের বিকাশ, কত কত কদম্বের ডালি এই শ্রীকুণ্ডের জলকে যেন বারংবার স্পর্শ করছে। কি সুরম্য বৃন্দাবন! কুটি নেই, বসে বসে ভজন করছে নিরন্তর। সনাতন গোস্বামী চরণ তিনি মাঝে মাঝে ইনাদের সঙ্গে সাক্ষাৎকার করতে আসতেন, দেখি কি করে। আর ওনাকে সকলেই গুরু বুদ্ধি করতেন। ওনার বিশেষ অধিকার সকলকে শাসন করার। তো দেখছেন বৃন্দাবনেশ্বরী তিনি তার আঁচলের দ্বারা রৌদ্রকে নিবারণ করছেন, আর গোবিন্দ ওই হাতে যষ্টি নিয়ে দাঁড়িয়ে আছেন, হিংস্র জন্তু থেকে রক্ষা করছেন। সনাতন গোস্বামী পাদ বলছে, রঘুনাথ, হ্যাঁ প্রভু। কার ভজন করো তুমি? বলছে, কেন সাক্ষাৎ ঈশ্বরী। বলছে, যার ভজন করো তাকে কি কষ্ট দিতে আসে? তুমি কি চাও? বলছে, সেবা চাই। তো তুমি সেবা কি করবে? তুমি তো সেবা নিচ্ছ কেন প্রভু? কি ভুল হয়েছে? শোনো, একটা কুটি নির্মাণ করে ওখানে বসে বসে ভজন করো। যাদের আমরা উপাসনা করছি ওনাদেরকে কষ্ট দিতে নেই, কষ্ট দিতে নেই। তাহলে কতটা গভীরতা!
আমরা কখনো কখনো কথায় কথায় বলেই ফেলি, কিছু হলেই রাধারানী দেখবেন। রাধারানী কেন দেখবেন? এমন কি আমার যোগ্যতা আছে যে তিনি আমাকে কি করে দেখবেন? তিনি যাতে আমাদের দিকে তাকায় এই জন্য তো এত কিছু। কথায় কথায় বলি না, গোবিন্দ দেখবেন, উনি ঠিক করবেন। কেন ঠিক করবেন? উনি আমার রোগ ঠিক করবেন, আমার দুঃখ নাশ করবেন, এই আমার কর্মফল। প্রাচীন মহানুভাবগণ কোনোদিনই বলতেন না। কেন? তারা নিজের ঈশ্বরী এবং ঈশ্বরকে এত ভালোবাসতেন, কোনো প্রকারের কষ্ট দিতে চান না। এইটি হচ্ছে রাগমার্গের ভজনের পদ্ধতি, কোনো কষ্ট দেওয়া যাবে না। তখন তিনি একটা ছোট্ট পর্ণকুটি নির্মাণ করে আর তিনি ওখানেই ভজন করতেন, ওখানেই তিনি ভজন করতেন, নিরন্তর ভাবতেন। তো সেই সময় ওনার যে রাধা দাস্যী নিষ্ঠা, ওহো, আমি সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী কিঙ্করী, এই যে অভিমান খুব দৃঢ়। তো শ্রীদাস দাস নামে একজন ব্রজবাসী, তিনি মাঠা দিতেন। তো সুন্দর পলাশ পত্রে দনা তৈরি করে মাঠা দিয়েছেন। শ্রীপাদ দেখছেন, বাহ কি সুন্দর, তো কোথা থেকে নিয়ে এসছো? ওই যে সখীস্থল গ্রামে গিয়েছিলাম, ওখান থেকে সুন্দর সুন্দর পলাশ পাতাতে নিয়ে এসছি। আর যখনই সখীস্থলের কথা শুনলেন, দনা টনা দিয়ে ছুড়ে একবার, খবরদার তুমি এই পাতা আমার সামনে রাখবে না, দূরে ফেলো, সখীস্থল থেকে নিয়ে এসছো, ছি 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 ছি। সখীস্থল হচ্ছেন চন্দ্রাবলী সখীর গ্রাম, আর চন্দ্রাবলী সখী হচ্ছেন বিপক্ষা, আর শ্রীপাদ হচ্ছেন সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী কিঙ্করী। তার নামও কানেতে শোনা দুষ্কর। এতে বোঝা গেল যে উনার রাধা দাস্য এবং রাধা কিঙ্করীর প্রতি যে গবেষণা এবং অভিনিবেশ কতটা গম্ভীর, কিছুতেই নড়বে না এমন উনার অভিনিবেশ। নিরন্তর রাধা কুণ্ডীর তটে বসে আর নিরন্তর ডাকতেন, তুমি আমাকে কৃপা করো। ছেঁড়া কম্বল পরিধান, বন ফল গব্য খান, অন্ন আদি না করে আহার, 3 সন্ধ্যা স্নান করি, স্মরণ কীর্তন করি, রাধা পদ ভজন যাহা। 56 দণ্ড রাত্রি দিনে, রাধা কৃষ্ণ গুণগানে, স্মরণেতে সদাই গোয়ায়। 4 দণ্ড সুতি থাকে, স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে, 1 তিল ব্যর্থ নাহি যায়। নিদ্রা বলে কোনো জিনিস নেই। সাধক জন্য যখন নিদ্রাতে থাকে না, ওই যা ভজন করছেন ওইটি নিদ্রাতে আসে, নিদ্রাতে। গৌরাঙ্গীর পদাম্বুজে রাখি মন ভৃঙ্গরাজি, স্বরূপের সদাই ধ্যায়। অভেদ সে রূপ শনে, গতি যার সনাতনে, ভট্টযুগ প্রিয় মহাশয়। শ্রীরূপের গঞ্জত তার পদ আশ্রিত, অত্যন্ত বাৎসল্য যার জীবে। সেই আর্তনাদ করি কাঁদি বলি হরি, বলি হরি, প্রভুর করুণা কবে হবে। হারাধা বল্লভ গান্ধর্বিকা বান্ধব, রাধিকা রমণ রাধানাথ। হাহা বৃন্দাবনেশ্বরী, হাহা কৃষ্ণ দামোদর, কৃপা করি কর আত্মসাৎ।
সেরূপ সে সনাতন যবে হইল অদর্শন, অন্ধ হইল এ দুই নয়ন। বৃথা আঁখি কাহা দেখি, বৃথা প্রাণ দেহ রাখি, এত বলি করেই ক্রন্দন। শ্রী চৈতন্য শুচিসুত যার গণ হয় যত, অবতার শ্রী বিগ্রহ নাম। গুপ্ত ব্যক্ত লীলাস্থল দৃষ্টশ্রুত বৈষ্ণব সব, সবারই করেই প্রণাম। রাধা কৃষ্ণ বিয়োগে ছাড়িল সকল ভোগে, সুখা রুখা অন্ন মাত্র সার। গৌরাঙ্গের বিয়োগে অন্ন ছাড়ি দিলা আগে, ফল গব্য করিল আহার। সনাতনীর অদর্শনে তাহা ছাড়ি সেই দিনে, কেবল করয়ে জলপান। কিছুই ভালো লাগে না, রূপের বিচ্ছেদ যবে, জল ছাড়িয়ে দিল তবে। রাধা কৃষ্ণ বলি রাখে প্রাণ। রূপ আর সনাতন আচার্য পাদ যখন অদর্শন হয়ে গেলেন না, জল পর্যন্ত ত্যাগ করে দিয়েছেন। কেবল রাধা গোবিন্দ বলে নিরন্তর মন্দ মন্দ জিহ্বা নড়ত। সেরূপের অদর্শনে না দেখি তাহার গণে, বিরহে ব্যাকুল হইয়া কাঁদে। কৃষ্ণ কথা আলাপনে না শুনিয়া শ্রবণে, উচ্চেশ্বরী ডাকি আর্তনাদে। হা রাধা কৃষ্ণ কোথা, কোথা বিশাখা ললিতা, কৃপা করি দেহ দর্শন। রাধা কুণ্ডীর তটে পড়ে নিরন্তর কাঁদতেন, একবার আমাকে দেখা দাও, একবার দেখা দাও, আর তো কিছু চাই না। রঘুনাথের আচরণ ব্যবহার এই শব্দাবলীর দ্বারা ব্যক্ত করা যায় না। পাষাণীর রেখা, রঘুনাথের নিয়ম যেন পাষাণীর রেখা। এইরকম তিনি আচরণ করতেন। চরণ সেবার প্রাপ্তির আশা করতেন। শোনো শোনো কৃপাময়ী রায়, এ দুন দুঃখিত জনে যদি কৃপা কণা দানে, নাহি তুষ ঘন মুখ চাই। তবে এ প্রলাপ গাথা নিশ্চয়ই হইবে বৃথা, যেন হয় অরণ্যের উদন। তব কুণ্ড মধ্যভাগে অতি প্রেম অনুরাগে, এতকাল করুণ সেবন। তাহি কি করিব হায়, যদি তুমি ঠেলো পায়, সকলই হইবে অকারণ। কেঁদে কেঁদে বলছেন, হে স্বামিনী, হে বৃন্দাবনেশ্বরী, তুমি যদি আমাকে নিজের না করে নাও, তুমি আমাকে নিজের সেবাতে যদি সেবিকা না নিযুক্ত করো, তো আমার শ্রীকুণ্ডে বাস করে কি লাভ হবে? আমি এতকাল সব কিছু ত্যাগ করে আসলাম, সেই ত্যাগের কি হবে? সবই তো বৃথা হয়ে যাবে। তুমি যদি আমাকে চরণের তলায় ঠেলে ফেলে দাও। মোহেন অধম জনে করো কৃপা নিজ গুণে, অকপটে লইনু শরণ। শ্রীপাদের আজ এই শুক্লা দ্বাদশী তিথিতে ওনার বিরহ মহোৎসব। আচার্যপাদির শ্রীচরণে বারংবার এইটাই তো আকাঙ্ক্ষা আমাদের, যে আপনি যেই রাধা দাসীতে ডুবে গেছেন, এই আমাদের এই দীনা দাসীকেও ওই রসেই আপনি ডুবিয়ে দিতে পারেন। উনি না ডুবালে কে ডুবাবে? আমরাও যাতে সেই বৃন্দাবনেশ্বরীর নিকুঞ্জে সেবার অধিকার যাতে পাই। কিঞ্চিত কতটা পাবো এটা জানা নাই, কিন্তু যদি প্রার্থনা করতে থাকি নিরন্তর,
তাহলে অবশ্যই এক না একদিন কোনো সেবার অধিকারীর কণা পেয়ে যেতে পারি, একটা কোনো ইঙ্গিত পেতে পারি। আজ আচার্যপাদ শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী চরণীর ওনারও বিরহ মহামহোৎসব এবং শিল রঘুনাথ ভট্ট গোস্বামী পাদেরও বিরহ মহামহোৎসব। ইনাদির জীবন চরিতাবলী অগাধ। কবিরাজ গোস্বামী পাদ তিনি তো এমন একটা দার্শনিক গ্রন্থ রচনা করলেন, না তো জীবনে কোনো দিন হয়েছে, না পরে হবে। সাক্ষাৎ শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থরত্ন। এই আমরা বড় সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী যে আমাদের কাছে এত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বহুমূল্য গ্রন্থরত্ন আছে। কিন্তু সাধককে বুঝতে হবে সব কিছু ঠিক আছে, কিন্তু গ্রন্থ চর্চা যদি না থাকে না, তো সারা জীবন ওই অন্ধকারের মধ্যেই চলতে হবে। কেউ কিছু বললে তার কথাকেই মেনে চলতে হবে, সে ঠিক বলল না ভুল বলল এই বিচার আসবে না। হ্যাঁ, কারো কারো আসতে পারে সেইটি কৃপার দ্বারা, কিন্তু আমাদের আচার্যগণ যেই গ্রন্থাবলী রচনা করেছেন, আমরা সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। আমাদের মতন সৌভাগ্যবান সৌভাগ্যবতী আর কেউই নেই। ভেবে দেখবেন সত্যি কত ভাগ্যবান যিনারা এই রকম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গ্রন্থ রচনা করে আমাদের হাতে তুলে দিয়েছেন যে নাও এগুলি দেখো। শ্রীপাদের শ্রীচরণে বারংবার এইটাই প্রার্থনা যে উনি আমাদেরকে অবশ্যই কৃপা করুন, যাতে আমরা এই রসরাজ্যেতে প্রবেশ করতে পারি কিঞ্চিত মাত্র। আর তো কিছু চাই না, জীব মাত্র, মাগে অনেক, কিন্তু ওই সমস্ত ভাবনা না রেখে একটাই ভাবনা, হরির মাধুর্য অনুভূতি করা। শ্রীপাদের চরিতাবলী তো অগাধ, সাগরের মতন, সাগরের মতন শেষ হয় না। এই বলেই শ্রীচরণে বারংবার প্রণাম করে এই কথা এখানেই বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। তাই গৌর হরি। আজ পঞ্চপাণ্ডব ঘাটে আচার্য ত্রয়ীর সূচক কীর্তন হবে সন্ধ্যাবেলায়, আরতির পরে আপনারা সকলে উপস্থিত থাকবেন।